শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চ্যাপ্টার 9.2 এর অনুশীলনীর জ্ঞানেতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলে যাই প্রথম ম্যাথটিতে। প্রশ্ন 8। 1 minus cot square 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot square 60 ডিগ্রি, এটার মান নির্ণয় করতে হবে। তো আমার তো কট পর্যন্ত মনে নেই। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমার সাইন মনে আছে আর কস মনে আছে। তো সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2 আর কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু কত? tan 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে cot 60 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? cot 60 ডিগ্রি হচ্ছে এটার উল্টা, অর্থাৎ 1/√3। তো আমরা জেনে গেলাম cot 60 ডিগ্রির মান কত। সো 1/√3 লিখে ফেললাম। তারপরে কাজটা খুবই ইজি। প্রথমে 1/√3 হোল স্কোয়ার, এখানে 1 প্লাস 1/√3 হোল স্কোয়ার। তো 1 এর উপর স্কোয়ার যাবে, √3 উপর স্কোয়ার যাবে। তো রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে কি হয়? 3 হয়। সেম। তো এখানে 1 থেকে 1/3 বাদ গেলে হয় উপরে 2/3 আর নিচে হয় 4/3। সো অ্যান্সার আসে হাফ। ওকে, এরপরের ম্যাথটাতে যাই। এখন দেখব এইটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তো 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, সাইন 60 এর মান হচ্ছে √3/2। যেহেতু স্কোয়ার আছে সেহেতু এটার উপর একটা স্কোয়ার দিতে হবে, ইন্টু tan 30 মান হচ্ছে 1/3 আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো এটা কাটা চলে গেল। √3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? উপরে হবে 3 আর নিচে হবে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, দ্যাট মিনস 3/4। ওকে, প্রশ্ন 11 দেখো। আচ্ছা, আমার শুধু সাইন অনুপাত মনে আছে। তাহলে আমরা কস সেক সব কিছুই পারবো। এই যে, তো এখানে আমার কি লাগছে? কস 60 ডিগ্রি লাগতেছে আর সেক 60 ডিগ্রি লাগতেছে। তো ওর মনে আছে কোনটা? সাইন 30 ডিগ্রি এর মান মনে আছে। তো সাইন 30 ডিগ্রি মানেই কস 60 ডিগ্রি, অর্থাৎ হাফ। আর সেক 60 ডিগ্রি হচ্ছে কজের উল্টা। সেক থিটা ইকুয়াল টু হচ্ছে 1/cos থিটা। সো সেক 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে cos 60 ডিগ্রির উল্টা, অর্থাৎ 2। উল্টা মানে ইনভার্স আর কি। আচ্ছা, তো একে একে প্রত্যেকটা মান বসিয়ে দিলাম। এখানে অবশ্যই এটা যেহেতু স্কোয়ার আছে, হাফ হোল স্কোয়ার দিতে হবে। নিচে 1 প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার। তো 1 মাইনাস 1/4 ডিভাইড বাই 1 প্লাস 1/4 প্লাস 4। উপরে 4 লসাগু নিব, নিচেও 4 লসাগু নিব, না হলো তাহলে কি থাকে উপরে? উপরে থাকে 3/4 আর নিচে থাকে হচ্ছে 5/4। তো 3/4 ইন্টু 4/5 হয়ে গেল, মানে উল্টে গেল, প্লাস 4। আচ্ছা, তো 3/5 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 5 লসাগু নেওয়া হলো 3 প্লাস 4 5 20, তাহলে 23/5। এটাই হচ্ছে অ্যান্সার। cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে cos 30 এর মান মনে নাই। আচ্ছা, তাহলে সাইন 30 এর মান আমরা মনে আছে 1/2। তাহলে cos 30 এর মান কি হবে? আমরা জানি সাইন 60 এর মানই cos 30 এর মান, অর্থাৎ সাইন 60 যদি √3/2 হয়, cos 30 ডিগ্রি কত হবে? √3/2। সো √3/2 হোল স্কোয়ার হবে, আর এখানে হবে হাফ হোল স্কোয়ার। তাহলে 3/4 মাইনাস 1/4, দ্যাট মিনস 2/4, অর্থাৎ হাফ। আর ডান পক্ষ কি? ডান পক্ষ হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মানও হাফ। তো দুইটা পক্ষ সমান হয়ে গেল। আচ্ছা, তারপর দেখি প্রশ্ন 13। সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। আচ্ছা, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু 3/2, cos 30 ডিগ্রি ইকুয়াল টু 3/2 প্লাস সাইন 30 ডিগ্রি
ইকুয়াল টু হাফ, কস 6 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তো এখানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 হলো, আর √3 ইন্টু √3 হলো 3, প্লাস 1 ইন্টু 1 উপরে 1 আর নিচে হচ্ছে 2 দুগুণে 4, নিচে 4। পরে 4 লসাগু নিয়ে ফেললাম, উপরে 4 থাকে, 4 4 কাটা চলে যায়, তাহলে কি হয় 1 হয়। ডান পক্ষ হচ্ছে সাইন 90, সাইন 90 ডিগ্রির মানও 1, তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাতে হবে যে সাইন 3a ইকুয়াল টু কস 3a ইকুয়াল যদি a সমান 15 হয়। আচ্ছা, তো প্রথমে সাইন 3a, সাইন 3 ইন্টু 15 ডিগ্রি, দ্যাট মিনস সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আচ্ছা, ডান পক্ষ কি কস 3a, অর্থাৎ কস 45 ডিগ্রি। কস 45 ডিগ্রির মানে হচ্ছে 1/√2, তাহলে এই দুইটা সমান। ওকে, প্রশ্ন 16, সাইন 2a ইকুয়াল টু 210a বাই 1 প্লাস 10 স্কোয়ার যদি a ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। আচ্ছা, তো সাইন 2a অর্থাৎ সাইন 2 ইন্টু 45 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। ডান পক্ষে যদি দেখি 210a বাই 1 প্লাস 10 স্কোয়ার a, তো 210 45 ডিগ্রি ডিভাইড বাই 1 প্লাস 10 45 ডিগ্রি হোল স্কোয়ার। এখানে কিন্তু হোল স্কোয়ার দিতেই হবে। 10 45 ডিগ্রি মানে আমরা জানি 1, 10 45-এর মান হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 ডিভাইড বাই 1 প্লাস 1 স্কোয়ার, তো ইকুয়াল টু কী হবে 2/2, অর্থাৎ 1। তো দুইটা পক্ষ মিলে গেল, সো দেখানো হলো। আচ্ছা, এর পরের ম্যাথটা যাই। প্রশ্ন 17, দেখাও যে 10 ইকুয়াল টু 210a বাই 1 মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল টু যদি a ইকুয়াল টু 30 হয়। তো 10 অর্থাৎ 2 ইন্টু 30, দ্যাট মিনস 60 ডিগ্রি। 60 ডিগ্রির মান হচ্ছে √3। আবার ডান পক্ষে দেখি 30 ডিগ্রি, আর এখানে 30 ডিগ্রি হোল স্কোয়ার। 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3, তো 2 ইন্টু 1/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/√3 হোল স্কোয়ার। তাহলে উপরে থাকে 2/√3 আর নিচে থাকে 1 মাইনাস 1/3। তো এখানে 3 লসাগু নিলাম, লসাগু নিলে এখানে হয় 3 মাইনাস 1 লবে, আর এখানে থাকে 2/√3। তো সিনারিটা এরকম, অর্থাৎ 2/√3 ইন্টু এটা ভাগাকারে আছে, এটা যদি গুণ আকারে হয় উল্টে যাবে, 3/2 হয়ে যাবে। তো 2 কাটা, 3√3 কাটা, এখানে হবে √3। এটাই অ্যান্সার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই, এটা কিভাবে √3 হইল। তো 3কে আমরা লিখতে পারি, আরেকবার লিখি, √3 ইন্টু 3কে আমরা লিখতে পারি √3 ইন্টু √3, রাইট, ডিভাইড বাই 2। সো এটা কেটে গেল, এটা কেটে গেল, থাকলো কি √3। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখি। আচ্ছা, 2 cos a প্লাস b ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো এটা কি হবে, 2টা ওই পাশে চলে যাবে, তাহলে কি হয় cos a প্লাস b ইকুয়াল টু 1/2। এখন হাফ কিসের মান, cos কত এর মান হাফ, আমরা জানি সাইন 30-র মান হাফ, তাহলে আমরা বলতে পারি cos 60-র মান হাফ, সো cos 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে a প্লাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি 60 ডিগ্রি, এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, আবার 2 sin a মাইনাস b ইকুয়াল টু 1 দেওয়া আছে। ওকে, তো এটা ওইদিকে চলে যাবে, 2 ওইদিকে চলে গেলে এটা আসলো। তো সাইন a মাইনাস b ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি, অর্থাৎ a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন 1 আর 2 আমরা যোগ করে পাই 2a ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে
এ ইকুয়াল টু কত হবে 45 ডিগ্রি হবে, এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা 1 থেকে 2 বিয়োগ করব, তাহলে পাবো 2b ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা কিভাবে পেলাম? 1 থেকে 2 বিয়োগ করব, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এ 2 নাম্বারটা হচ্ছে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কি হয়ে যায়? চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, যেমন এটা হয়ে যায় মাইনাস, এটা হয়ে যায় প্লাস, আর এটা হয়ে যায় মাইনাস। সো কি থাকে 2b, আর এখানে থাকে 30 ডিগ্রি, দ্যাট মিনস b ইকুয়াল টু হয় 15 ডিগ্রি। তো এটাই পরের লাইনে, পরের স্লাইডে লিখলাম। তাহলে আমার দুইটা কোণের মান চলে আসছে। ওকে, 19 নাম্বার দেখি। এটাও সেম টাইপেরই ম্যাথ। তো প্রথমে এটা দেওয়া আছে cos a মাইনাস বি ইকুয়াল টু 1, তাহলে cos কিসের মান 1? cos 0 এর মান 1, সো a মাইনাস বি ইকুয়াল টু 0। আবার পরেরটা লিখি, এতটুকু এটা লিখি, তো এটা 2টা ওইদিকে চলে যাবে, কি হয় √3/2, তো সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। সো আমরা লিখতে পারি a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এটা লিখলাম, তো দুইটা সমীকরণ পেয়ে গেলাম। তো একবার এই দুটাকে যোগ করব, আর একবার একটা থেকে একটা বিয়োগ দিব। তো প্রথমে দুইটা যোগ করব, যোগ করলে কি পাই? 2a ইকুয়াল টু 60 পাই, a ইকুয়াল টু তাহলে 30 পাই। আবার 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কি পাই? তাহলে পাই হচ্ছে 2b ইকুয়াল টু 60, b ইকুয়াল টু 30। তো দুইটা মান পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখি প্রশ্ন 20। এটা সমাধান করতে হবে। প্রথমে এটা কি হবে? যোজন বিয়োজন করতে হবে। এরকম একটা ম্যাথ আমরা উদাহরণেও করেছি। এটা যোজন বিয়োজন করলাম, উপরে আসে 2 cos এ, নিচে আসে -2 sin এ ইকুয়াল টু 2√3 ডিভাইড বাই -2। তো 2 কাটা, এখানে 2 কাটা, তারপর cos এ বাই sin এ ইকুয়াল টু √3, অর্থাৎ cot এ ইকুয়াল টু cot 30 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, a b সূক্ষ্মকোণ এবং cot a প্লাস b ইকুয়াল টু 1, cot a মাইনাস b ইকুয়াল টু √3 হলে a ও b এর মান নির্ণয় করো। এটাও সমাধান 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, এভাবে আমরা আসবো। তো প্রথমটাতে আসি, দেওয়া আছে cot a প্লাস b ইকুয়াল টু 1, তাহলে cot কত এর মান 1 হয়? cot 45 ডিগ্রি এর মান 1 হয়। এখানে একটা ছোট ভুল আছে, এটা হবে cot নট cos। কেটে লিখি cot 45 ডিগ্রি। আচ্ছা, পরেরটা, পরে কোনটা দেওয়া আছে? এটা দেওয়া আছে cot a মাইনাস b ইকুয়াল টু √3, তাহলে cot 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি √3, সো a মাইনাস b ইকুয়াল টু 30। তো দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন এই দুইটা যোগ করব, যোগ করলে আমরা a এর মান পাবো 2a ইকুয়াল টু 75 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু হচ্ছে 27.5 ডিগ্রি। আবার এখানে কোনটা বড়? ডান পাশের কোনটা বড়? 45 বড়, তো 1 থেকে 2 বিয়োগ দিব। 1 থেকে 2 যদি আমরা বিয়োগ দিই তাহলে পাই, এটা 1 থেকে 2 বা 2 থেকে 1ও হতে পারে, সমস্যা নেই। তো 2b ইকুয়াল টু 15, সো b ইকুয়াল টু কত? 7.5। ওকে, এবার আসি প্রশ্ন 22-এ। দেখাও যে cos 3a ইকুয়াল টু 4 cos কিউব a মাইনাস 3 cos a যদি a ইকুয়াল টু 30 ডিগ্রি হয়। আচ্ছা, তো বাম পক্ষ cos 3a, তো a এর মান কত? 30, 3 ইন্টু 30 ইকুয়াল টু 90, cos 90 ইকুয়াল টু কত? sin 90 ইকুয়াল টু 1, cos 90 ইকুয়াল টু 0। আচ্ছা, ডান পক্ষ হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো এখানে 4 cos কিউব a, এখানে cos যে মানটা পাবো সেইটার উপরে কিউব হবে, অর্থাৎ a এর মান কত? 30 ডিগ্রি, তাহলে cos 30 হোল কিউব মাইনাস 3 cos 30। কারণ cos 30 এর মান কত? cos 30 এর মান হচ্ছে sin 60 ডিগ্রির সমান, অর্থাৎ √3/2, আর cos 30 এর মান এখানেও √3/2 হবে। এখানে উপরে কিউবটা দিতে ভুলবা না, -3 ইন্টু √3/2। ওকে,
আচ্ছা, এইটা থেকে এটা কীভাবে আসলো বুঝাই একটু। 4 ইন্টু, এখানে কয়টা √3 আছে? √3 হোল কিউব, রাইট? আর এখানে নিচে আছে 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু √3/2। তো 4 ইন্টু, এখানে নিচে আছে 8, 2 কিউব মানে 8, আর √3 হোল কিউব এটাকে আমরা লিখতে পারি না এভাবে, √3 হোল স্কোয়ার ইন্টু √3, এভাবে আমরা লিখতে পারি, আর ওটা এভাবে আছে 2। আচ্ছা, তাহলে 4 আর 8 কাটাকাটি হয়ে এখানে কি থাকে, 2 থাকে। তাহলে আমরা এটা লিখতে পারি এভাবে, √3 হোল স্কোয়ার, দ্যাট মিন্স শুধু 3, আর এখানে আছে √3, 3√3 ডিভাইডেড বাই 2, আর এখানে মাইনাস আছে 3√3/2 অর্থাৎ 0। ওকে, তো আমার বাম পক্ষ 0 আসলো, ডান পক্ষ 0 আসলো, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রশ্ন 23, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 যখন 0 ডিগ্রি is less than equal to theta is less than equal to 90 ডিগ্রি, অর্থাৎ 0 থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, প্রদত্ত সমীকরণ লিখলাম, বর্গ করলাম উভয় পক্ষে। এটাকে বর্গ করলে কি পাই, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এই দুইটাকে একসাথে লিখলাম, আর এটা একটু সাইডে লিখলাম। এখন এটা ইকুয়ালটা আমরা কত জানি, 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। পরের লাইনে এটাই লিখলাম। তো 1টা ওইদিকে চলে গেলে কি হবে, 0 হবে। তো 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0, দ্যাট মিনস সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি 0 কিসের মান, 0 হচ্ছে সাইন 0 ডিগ্রির মান। তো এটা লিখলাম, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, অথবা এখানে লিখতে পারি কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি, কারণ কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো নির্ণয় সমাধান 2টা। এখন দেখব 24 নাম্বার, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। এখানে আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে প্রকাশ করব সমীকরণটাকে, যেমন আমরা এটাকে সাইনেও প্রকাশ করতে পারি, ইদার সাইনে আর কজেও প্রকাশ করতে পারি, কিন্তু এখানে 5 কস থিটা যেহেতু আছে, আমরা পুরোটাকে ট্রাই করব কজে কনভার্ট করার। তো আমরা সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো লিখি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো পরের লাইনে যাই, তো -1 মাইনাসে প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। তো সবগুলো আমরা বাম পক্ষে নিয়ে আসবো। এখন সবগুলো বাম পক্ষে নিয়ে আসলে কি থাকে, 2 কজ স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন এটাকে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে, প্রথমে আমরা কি করব, এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করি। এই দুইটা গুণ করলে কি থাকে, মাইনাস 3 দুগুণে 6 6 কজ স্কোয়ার থিটা, রাইট? সো আমাকে মাঝখানের টার্মটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে যেভাবে ভাঙলাম দুইটা অংশের যোগফল 5 কস থিটা হয় এবং দুইটা অংশের গুণফল এই সংখ্যাটা হয়, অর্থাৎ এই দুইটার গুণফলের সমান হয়। তা আমি যদি 5 কস থিটাকে এভাবে ভাঙতে চাই, লাইক প্লাস 6 কস থিটা মাইনাস কস থিটা, তাহলে কি আসে, তাহলে আসে 5 কস থিটা, যোগ বিয়োগ করলে 5 কস থিটা আসলো, এবং এই দুইটা টার্ম গুণ করলে অর্থাৎ প্লাস 6 কস থিটা ইনটু কস থিটা, তাহলে কি আসে, প্লাস মাইনাসে মাইনাস 6 কস স্কোয়ার থিটা আসে। তো তাহলে আমরা এভাবে ভাঙতে পারি, তাহলে আমরা জিনিসটাকে এভাবে ভাঙতে পারি। সো পরের লাইনে আমরা এভাবে ভেঙে নিলাম। আচ্ছা, ভেঙে নেওয়ার পর এখানে প্রথম এই দুইটা থেকে কি কি কমন যাচ্ছে, 2 কমন যাচ্ছে আর কস থিটা কমন যাচ্ছে। তাহলে 2 কমন নিয়ে ফেললে কি পাই আমরা, 2 আর কস থিটা কমন যাচ্ছে, 2 কস থিটা কমন নিয়ে ফেললে কি পাই, কস থিটা প্লাস 3।
আবার এই অংশ থেকে -1 কমন যদি নেই তাহলে কি পাচ্ছি cos থিটা +3 = 0। তো এই দুইটা টার্ম সমান হয়ে গেল। তাহলে এই দুইটা টার্ম আবার কমন নিচ্ছি। কমন নিলে কি হয় cos থিটা +3 কমন নিলে 2 cos থিটা -1 = 0 হয়। তাহলে লিখতে পারি cos থিটা +3 = 0 or 2 cos থিটা -1 = 0। আচ্ছা, এখানে cos থিটা +3 = 0 হতে পারবে না, কারণ হচ্ছে cos থিটা -3 হতে পারে না। হ্যাঁ, মানে মাইনাস নেগেটিভ হইতে পারে না। সো এটা আমরা নিব না, শুধু নিব এটা। সো 2 cos থিটা -1 = 0। সো 2 cos থিটা = 1, 2টা ওইদিকে চলে যাবে, cos থিটা = হাফ। তো cos কত ডিগ্রি সমান হাফ? cos 60 ডিগ্রি সমান হাফ। সো লিখলাম cos 60 ডিগ্রি সমান হাফ। তাহলে থিটা cos মিলে গেল, তাহলে থিটা কি 60 ডিগ্রি, অর্থাৎ নির্ণয় সমাধান হচ্ছে 60 ডিগ্রি। ওকে, 25 নাম্বার, এটাও সমাধান করো, অর্থাৎ থিটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এটাও একটা মিডল টার্ম করতে হবে, কিন্তু খেয়াল রাখবা এখানে sin স্কয়ার থিটা আছে, আমাকে এটাকে cos স্কয়ার থিটাতে কনভার্ট করতে হবে। সো এটাকে আমরা এটার বদলে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা, তো এইটা 2 এর সাথে এই পুরো টার্মটা গুণ করলাম, তাহলে কি হয় 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এটা থাকলো আগের মতো, -3 আগের মতো থাকলো। আচ্ছা, তো এখানে যোগ বিয়োগ করলে আমরা এটা পাই। এখন আমরা -1 দিয়ে গুণ করে দিব। -1 দিয়ে গুণ করলে কি হবে? চিহ্নগুলা পাল্টায় যাবে। মাইনাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এভাবে হয়ে গেল। এখন আমরা এই টার্মটাকে মিডল টার্ম করব, মিডল টার্ম নিয়মে ভাঙবো। মিডল টার্ম নিয়মে এটাকে এমনভাবে ভাঙবো যাতে এমনভাবে ভাঙবো যাতে দুইটা ভাঙা অংশ যোগ করলে এটাই আসে, এবং ওই ভাঙা দুইটা অংশ গুণ করলে এইটা আর এইটার গুণফলের সমান হয়। তাহলে এটার গুণফল কত হয়? 2 cos স্কয়ার থিটা, রাইট, প্লাস 2 cos স্কয়ার থিটা। আর এটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে তাদের গুণফল +2 cos স্কয়ার থিটা হয়। তো এটাকে আমরা এভাবে ভাঙি, -2 cos থিটা মাইনাস cos থিটা, এভাবে যদি আমি ভেঙে লিখি তাহলে এই দুইটার যোগফল কি পাওয়া যায়? -3 cos থিটা পাওয়া যায়। তো পেলাম। আর এই দুইটার গুণ কি পাওয়া যায়? গুণ করলে পাওয়া যায় মাইনাসে +2 cos স্কয়ার থিটা। তাহলে এটাও মিলল। তার মানে আমরা আলটিমেটলি এভাবেই জিনিসটাকে ভাঙবো। পরের লাইনে আমরা ভেঙে লিখলাম। এখন প্রথম দুইটা টার্মে কি কমন যায়? 2 cos থিটা কমন যায়। সো 2 cos থিটা কমন নিয়ে ফেলবো। কমন নিলে কি থাকে? cos থিটা এখানে একটা থাকে, মাইনাস, এটা পুরোটাই কমন হয়ে গেছে, -1। আবার এখানে -1 কমন নিব, -1 কমন নিলে হয় cos থিটা -1। এখন এই দুইটা কমন নিয়ে ফেলবো। কমন নিলে কি থাকে? 2 cos থিটা -1 থাকে, অর্থাৎ cos থিটা = 1 or 2 cos থিটা = 1, দুইটাই আমার নেওয়া যাবে। আচ্ছা, তো cos থিটা = 1 হইল, তো কত ডিগ্রি = 1? cos 0 ডিগ্রি = 1। সো থিটা = 0 ডিগ্রি পাইলাম। আচ্ছা, থিটা = 0 ডিগ্রি লেখা হয় নাই, ওকে। আর এখানে cos থিটা কি পাইলাম? হাফ পাইলাম, অর্থাৎ cos 60 ডিগ্রি পাইলাম। সো থিটা = 60 ডিগ্রি। তাহলে দুইটা অ্যান্সার এখানে হইতে পারে। কিন্তু আমার শর্ত দেওয়া আছে থিটা সূক্ষ্ম কোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তাহলে আমরা থিটা 0 ডিগ্রি গ্রহণ করতে পারবো না, কারণ থিটা সূক্ষ্ম কোণ। তাহলে 60 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। এখন দেখব 26 নাম্বার। tan স্কয়ার থিটা -1 প্লাস √3 tan থিটা প্লাস √3 = 0। তো গুণ করে দিব প্রথমে এই দুইটা টার্ম, এটার সাথে এটা গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর এখানে খেয়াল করো
এই প্রথম দুইটা টার্মে টেন থিটা কমন নিয়ে ফেললাম, তাহলে কি থাকে টেন থিটা মাইনাস ওয়ান থাকে। আর এখানে কি কমন যাচ্ছে মাইনাস রুট থ্রি কমন যাচ্ছে, মাইনাস রুট থ্রি যদি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকে টেন থিটা মাইনাস ওয়ান থাকে। তারপর দুইটা থেকে টেন থিটা মাইনাস ওয়ান কমন নিয়ে ফেললাম, তাহলে কি থাকে টেন থিটা মাইনাস রুট থ্রি থাকে। আচ্ছা, তাহলে হয় এটা ইকুয়াল টু জিরো, না হয় এটা ইকুয়াল টু জিরো। তাহলে টেন থিটা ইকুয়াল টু ওয়ান, টেন থিটা ইকুয়াল টু 1045, অর্থাৎ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার এখানে টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি, অর্থাৎ রুট থ্রি মানে 1060 ডিগ্রি, সো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দুইটা কিন্তু হইতে পারে আমাদের অ্যান্সার। আচ্ছা, প্রশ্ন নাম্বার 27, মান নির্ণয় করতে হবে এটার। তো এটা মোটামুটি খুবই সহজ। আচ্ছা, লিখলাম প্রদত্ত রাশি, এখন প্রত্যেকটার মান লিখলাম। cos 60 এর মান হচ্ছে 1/√3, cosec 30, cosec 30 এর মান নর্মালি আমরা মনে রাখি না, sin 30টা মনে থাকে। sin 30 আমরা কি জানি হাফ, তাহলে cosec 30 হচ্ছে এটা উল্টাটা হবে, অর্থাৎ 2 হবে। তো 2 লিখলাম, 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু সাইন 45 ডিগ্রি হোল স্কোয়ার। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর এটার উপর হোল স্কোয়ার, আর মাইনাস 4 ইন্টু কজ স্কোয়ার 60 ডিগ্রি। তো কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, হাফ হোল স্কোয়ার। তো এরপর সোজা যোগ বিয়োগ আর কি। 1/√3 হোল স্কোয়ার, সো রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে গেল। আচ্ছা, এটা পাইলাম। 1/4 ইন্টু 4, 5 ইন্টু 1/2 আর মাইনাস 4 ইন্টু 1/4। তো 4 4 কাটা, এখানে 4 4 কাটা, 3 3 কাটা, তাহলে কি থাকে 1 + 1 + 5/2 মাইনাস 1। তারপর 2 হচ্ছে লসাগু নিব, লসাগু নিলে আচ্ছা 2 লসাগু নেয় নাই, এটা কাটা হয়ে গেছে আর কি। তারপর এই দুইটা যোগ, ফাইনালি 7/2। এখন দেখব 28 নাম্বার। ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এ বি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার। তো এখানে এ বি হচ্ছে 5 সেন্টিমিটার আর বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। তো ক নাম্বার বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এসি হচ্ছে পিথাগোরাস উপপাদ্য অনুসারে লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর এসি ইকুয়াল টু রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো এবি কত 5 আর বিসি হচ্ছে 12, তাহলে রুট ওভার 169, দ্যাট মিনস 13, অর্থাৎ এসি আমার আসলে হচ্ছে 13 সেন্টিমিটার। আচ্ছা, 2 নাম্বারটা দেখি। আচ্ছা, 2 নাম্বারের প্রশ্নটা কি বলা হয়েছে, সি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করো। আচ্ছা, এটার সাইন এবং কজের মান বের করে এরপর যোগ করব। আচ্ছা, তাহলে এটার সাইন থিটা ইকুয়াল টু কী হবে, সাইন হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ এ বি বাই এসি, অর্থাৎ 5/13, আর কস থিটা ইকুয়াল টু হবে ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি, অর্থাৎ 12/13। তাহলে এই দুটো যোগ করলে হয় 17/13। আচ্ছা, গ নাম্বারটা দেখি। বাম পক্ষ হচ্ছে সেক স্কোয়ার প্লাস কজেক স্কোয়ার। আচ্ছা, আমি প্রথমে প্রশ্নটা একটু দেখে আসি। এটা ইকুয়াল টু দেখাতে হবে এদের গুণফল সমান। আচ্ছা, তো সেক স্কোয়ার থিটা, তো সেক মানে হচ্ছে কজের উল্টা, কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। সো অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, সো এসি বাই বিসি হোল স্কোয়ার প্লাস কোজেক, কোজেক হচ্ছে সাইনের উল্টা, সাইন হচ্ছে লতি লম্ব বাই অতিভুজ, আর এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে এবি, তো এসি বাই এবি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এসি আমরা জানি 13, এটা হচ্ছে 13, বিসি হচ্ছে 12 আর এবি হচ্ছে 5। তো আমি বসে দিলাম মানটা,
লসাগু নিলাম, তো এটাই হচ্ছে আমাদের বাম পক্ষ আসলো। আর ডান পক্ষটা এখন দেখব। তো গুণ করলাম, এখানে কিন্তু এখন গুণ আছে, গুণ হিসেবে আছে, মান বসালাম। তো 13 স্কোয়ার ইকুয়াল টু 169, 12 স্কোয়ার ইকুয়াল টু 144, আবার 13 স্কোয়ার ইকুয়াল টু 169, 5 স্কোয়ার ইকুয়াল টু 25। তারপর এই দুইটা গুণ হয়ে যাবে, গুণ হলে কি থাকে, এটাও বাম পক্ষে যে এসেছে ডান পক্ষও সেম এসেছে, অর্থাৎ আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ। আচ্ছা, এবার দেখি 29 নাম্বারটা। প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণ কত? আচ্ছা, 10a প্লাস 10c নির্ণয় করো, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, তো প্রথমে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তো ওটা লিখলাম। আচ্ছা, তো এখানে এবি মান কত? এবি এর মান হচ্ছে 1 আর বিসি এর মান হচ্ছে √3, তো বসালাম। 1 স্কোয়ার ইকুয়াল টু 1, √3 স্কোয়ার ইকুয়াল টু 3, আর উপরে হচ্ছে রুট ওভার আছে, তো √4, দ্যাট মিন 2। আচ্ছা, এখন দেখি খ নাম্বারটা, 10a প্লাস 10b। ওকে, 10a অর্থাৎ 10x প্লাস ওয়াই, রাইট? 10 এই কোণটার মান এবং 10a কোণটার মান। আচ্ছা, তো 10 ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, তো এই কোণটার জন্য চিন্তা করো, এই কোণটার জন্য লম্ব হচ্ছে, এটার জন্য লম্ব হচ্ছে বিসি, যে কোণটার সাথে কোনো সম্পর্ক নাই। সো 10a ইকুয়াল টু লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি, যেটার সাথে কানেকশন আছে। আর 10c, যেটা 10c ইকুয়াল টু হচ্ছে এটার ভূমি কি, সরি, এটার লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি, এটাই লিখলাম। এখন বিসি এর মান হচ্ছে √3, এবি এর মান হচ্ছে 1, আবার এবি এর মান 1, বিসি এর মান √3, তো মানগুলো লিখে ফেললাম। নিচে √3 হচ্ছে তোমার লসাগু, √3 লসাগু নিলে 3 প্লাস 1, দ্যাট মিনস 4/√3। ওকে, এখন দেখব গ নাম্বারটা, এখানে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি 10a ইকুয়াল টু √3/1, এটা কীভাবে আসলো এটা আরেকবার দেখাই। 10a ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি, তো এই কোণটা যদি আমি চিন্তা করি তাহলে এটার ভূমি হচ্ছে কোণের সাথে সম্পর্কিত যেটা, অর্থাৎ এবি, এবি এর মান 1, আর লম্ব হচ্ছে যেটার সাথে কোনো সম্পর্ক নাই, অর্থাৎ বিসি √3। সো এখান থেকে আমরা লিখলাম √3/1। তো 10 মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই কোণটা, রাইট? এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই লিখলাম, তো ইকুয়াল টু √3। এখন √3 আমরা লিখতে পারি যে √3 হচ্ছে 1060 ডিগ্রি, সো ওখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, 1 নম্বর সমীকরণ। আবার আমরা যদি লিখি যে 10c আবার সমকোণী ত্রিভুজের সমকোণ ভিন্ন অন্য দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। সো মানে এই দুইটা হচ্ছে পূরক কোণ। হ্যাঁ, তো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, তো এক্সের মান আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা ওয়াইয়ের মানও পেয়ে যাব, ওয়াইয়ের মান হচ্ছে 15 ডিগ্রি। আচ্ছা, এটাই অ্যান্সার। এখন দেখব প্রশ্ন নাম্বার 30। সাইন থিটা ইকুয়াল টু পি, কোস থিটা ইকুয়াল টু কিউ এবং টেন থিটা ইকুয়াল টু আর, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো আর ইকুয়াল টু √3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, ক নাম্বারটা দেখি। টেন থিটা ইকুয়াল টু আর, অর্থাৎ
আর এভাবে আছে রুট ওভার 3 ইনভার্স, অর্থাৎ টেন থিটা ইকুয়াল টু রুট ওভার 3 ইনভার্স 1, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি টেন থিটা ইকুয়াল টু রুট ওভার 1/3, রাইট? তো এটাকে রুটটা কিন্তু লবের উপরও আছে, হরের উপরে আছে, তো আমরা দিয়ে দিই লবের উপরও আছে, হরের উপরে আছে, তার মানে এটাকে আমরা কী লিখতে পারবো, 1-এর রুট ওভার 1ই হয়। আর রুট 3কে আমরা এভাবে লিখলাম, তাহলে টেন থিটা ইকুয়াল টু 1/√3। সো টেন থিটা ইকুয়াল টু 1/√3কে আমরা লিখতে পারি 10-30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখি খ নাম্বারটা। খ নাম্বারটা বলেছে যে পি প্লাস কিউ ইকুয়াল টু √2 হলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি প্রমাণ করতে হবে। আচ্ছা, পি এর মান দেওয়া আছে আমার সাইন থিটা, আর কিউ এর মান দেওয়া আছে কস থিটা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2, রাইট? সো লিখলাম। আচ্ছা, কস থিটাটা এদিকে চলে গেল, মানে কিউটা এদিকে চলে গেল, √2 মাইনাস কস থিটা। আচ্ছা, তাহলে উভয় পক্ষে আমরা কি করলাম, স্কোয়ার করলাম। স্কোয়ার করলে এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে কি হয়, আর √2 হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে সূত্র অনুসারে। আচ্ছা, এটাকে আমরা এভাবে ভেঙেছি, একটু মাঝখানে যদি দেখাই, √2 স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখলাম এভাবে। আচ্ছা, এখন সবগুলো টার্ম একসাথে নিয়ে এক সাইডে নিয়ে গেলাম, বাম পক্ষে নিয়ে গেলাম। তো এখানে প্লাস মাইনাস করে কি থাকে, -2 কস স্কোয়ার থিটা প্লাস 2√2 কস থিটা মাইনাস 1। আচ্ছা, তাহলে -1 দিয়ে এখন গুণ করে নিলাম। -1 দিয়ে গুণ করলে আমাদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে খেয়াল করো, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে √2 কস থিটা হোল স্কোয়ার, একটু সুন্দর করে লিখি, √2 কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2√2 কস থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে চিন্তা করো, এটাকে চিন্তা করো a, এটাকে চিন্তা করো b। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি না a স্কোয়ার মাইনাস 2, এটাকে আমি a চিন্তা করছি a, এটাকে b চিন্তা করছি b প্লাস b স্কোয়ার। তার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a কি ধরেছি, a ধরেছি হচ্ছে √2 কস থিটা, আর b ধরেছি 1, তাহলে হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাই লিখলাম। আচ্ছা, তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গ করে ফেলি, উভয় পক্ষে যদি আমি বর্গ করি তাহলে স্কোয়ার এদিকে চলে যাবে, আর 0কে বর্গ করলে 0ই থাকে। তারপর 1টাকে আমি এই পাশে ডান পক্ষে নিয়ে গেলাম, তারপর √2কে আমি ডান পক্ষে নিয়ে গেলাম, তাহলে 1/√2 হয়ে গেল। আর 1/√2 cos 45 ডিগ্রি ইকুয়াল টু 1/√2। সো থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, রাইট? ওকে, গ নাম্বারটা একটু দেখি। 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু 4 হলে দেখো যে টেন থিটা ইকুয়াল টু 1/√2। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। তো p ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, কিউ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। লিখলাম। এখন যে কোনো একটা টার্মকে আমরা ধরো সাইনকে হয় কজে নিব অথবা কজকে হয় সাইনে নিব। এখানে সাইনে নেওয়া হয়েছে, তো সাইনে নিলাম, তারপর এই দুইটা গুণ করে দিব, গুণ করে দিয়ে পরের লাইনে আসলো। আচ্ছা, এখন 7 সাইন স্কোয়ার থিটা থেকে 3 সাইন স্কোয়ার থিটা বাদ গেলে হয় 4 সাইন স্কোয়ার থিটা, আর
3টা ওই পাশে চলে যাবে, তাহলে 4 থেকে 3 গেলে কত হয়? 1 হয়। তো 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে √1/4, দ্যাট মিনস সাইন থিটা ইকুয়াল টু 1/2, অর্থাৎ হাফ কত? সাইন 30 ইকুয়াল টু হাফ, সো থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। আর বাম পক্ষ কি? বাম পক্ষ হচ্ছে টেন থিটা, 30 ডিগ্রি ইকুয়াল টু কত? 1/√2, সরি 1/√, তাহলে আমরা থিটা পেলাম 30 ডিগ্রি, তাহলে টেন থিটা ইকুয়াল টু কত হবে? টেন থিটা ইকুয়াল টু 10 30 ডিগ্রি মিনস হচ্ছে 1/√3, ডান পক্ষ প্রমাণিত।